আগামীকাল আমাদের অসহযোগ আন্দোলন এবং কর্মসূচি বজায় থাকবে। আগামীকাল আমরা সারা দেশব্যাপী রেল ব্লকেট ঘোষণা করলাম। প্রিয় দেশবাসী এবং সরকার কর্তৃপক্ষের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করছি, আজকের এই ভোগান্তি শুধুমাত্র জনসাধারণের ভোগান্তি নয়, আমাদের ছাত্ররাও ভোগান্তিতে গুলিবিদ্ধ হয়েছে, আমাদের ভাইয়েরা রক্তাক্ত হয়েছে। জুলাই অভ্যুত্থানের পরে কোন ক্যাম্পাসে কোন শিক্ষার্থীরা সরাসরি গুলিবিদ্ধ যদি হয়ে থাকে সেটা আজকে হয়েছে। আজকে আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে যেভাবে আমাদেরকে প্রিন্সিপাল কর্তৃক হামলা করা হয়েছে, এর যৌক্তিক সমাধান সরকার কর্তৃপক্ষ এই পর্যন্ত দিতে ব্যর্থ হয়েছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সরকার কর্তৃপক্ষ সাধারণ একটি প্রিন্সিপালকে যদি ট্রান্সফার করতে সারাদিন লেগে যায়, আমাদের দাবি কিভাবে বাস্তবায়ন করবে? দেশের উন্নয়নে কারিগরি শিক্ষার্থীদের ভূমিকা কোথায় রাখবে? আমরা সরকারকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা সাধারণ একটি প্রিন্সিপালকে সরাতে ব্যর্থ হয়েছেন। আজকে আমাদের দাবি বাস্তবায়ন হওয়া না পর্যন্ত এই বলে অবগত করছি আপনাদের, আগামীকাল আমাদের অসহযোগ আন্দোলন এবং কর্মসূচি বজায় থাকবে। আগামীকাল আমরা সারা দেশব্যাপী রেল ব্লকেট ঘোষণা করলাম। এই দেশের সংস্কারে, এই জাতির সংস্কারে কারিগরি শিক্ষার্থীদের ভূমিকা যদি আপনারা তুচ্ছ-তাচ্ছিল্য করেন, দেশের উন্নয়ন কখনোই সম্ভব না। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক। আচ্ছা, আপনারা জানেন ইতিপূর্বে আমরা রাস্তা ব্লকেট করেছিলাম। আমাদের এই রাস্তায় 9 সেপ্টেম্বর আমাদের কারিগরি ও শিক্ষা বোর্ডের বিভাগের যে সচিব ছিল ডক্টর ফরিদউদ্দিন স্যার, উনি আসছিলেন, আমাদের 6 দফা সম্পর্কে বলেছেন যে এই বিষয় নিয়ে কাজ করবে খুব দ্রুত। আমাদেরকে খুব আশ্বস্ত দিয়েছিলেন আমরা রাজপথ ছেড়ে ক্যাম্পাসে চলে যাই এবং ক্লাস কার্যক্রমে ফিরে যাই। কিন্তু পরবর্তী সময় যেটা দেখতে পাই, উনি আমাদেরকে যতটা আশ্বস্ত করেছেন আসলে তার 10%ও কাজ বাস্তবায়ন করতে পারে নাই কিংবা করে নাই। আসলে কী জন্য করে নাই সেটা আমরা জানি না, বাট কোনোভাবেই আমরা দেখছি না যে ওনারা 10%-এর বেশি কাজ করছে। তো এর পরবর্তীতে দেখা গেছে আরেকটা বিষয় যেটা ছিল যে ক্রাফট ইন্সট্রাক্টর যে মামলা রিট, তারা হচ্ছে যে মামলা রিটের মাধ্যমে হাইকোর্টে রিট করছে আমাদের জুনিয়র ইন্সট্রাক্টর পদে। তো রায়ের মাধ্যমে তাদের প্রতি একটা রায় চলে গেছে। ভাই তারা হচ্ছে ক্রাফট ইন্সট্রাক্টর, তাদের প্রতি যদি রায় চলে যায় আমরা ডিপ্লোমা পাস করে কী করবো? আমরা ভাই অধিকাংশ আছি ভাই মিডিল ক্লাস ফ্যামিলি থেকে, আমাদের ফ্যামিলির একটা স্বপ্নই থাকে অল্প সময় একটা চাকরির। ভাই যদি লং টাইম থাকতো সেক্ষেত্রে আমরা এইচএসসি যাইতাম, বিএসসিতে যাইতাম। ওদিক না যাই আমরা ডিপ্লোমাতে আসছি। কেন আসছি? স্বল্প সময় একটা চাকরির জন্য। আর আমার এই চাকরির ক্ষেত্রে যদি আপনারা 30% কিংবা 50% কিংবা একটা নির্দিষ্ট সংখ্যা ঢুকে যান, সেক্ষেত্রে আমরা কোথায় যাব? আমাদের স্থানটা কী হবে? তো এর প্রতিবাদে আমরা রাজপথে আছি।